হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজ আপনাদের সাথে আমি একটি ক্লে জুয়েলারির মেকিং ভিডিও শেয়ার করব। আমি ক্লে জুয়েলারি আগে কখনো বানাইনি, ফার্স্ট টাইম, তাই আমি নিজের মতো করে একটু চেষ্টা করলাম। এখানে আমি একটি মোল্ডেড ক্লে নিয়েছি, আর ক্লের একটি সম পরিমাণে রেজিন আর হার্ডনার নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে ছোটো 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 করে কেটে এই ফুলের পাপড়ির শেপ দিচ্ছি। যেহেতু এখানে আমি একটি সানফ্লাওয়ার ফুল বানাচ্ছি, তো এই পাপড়িগুলোকে সেই সানফ্লাওয়ারের পাপড়ির মতোই করে তৈরি করে নিতে হবে। আর একটা সেফটি পিনের সাহায্যে আমি তো দাগ 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 করে নিয়েছি। তারপরে একটা বেস তৈরি করে নিয়েছি। বেসটার মধ্যে আঠা দিয়ে ভালো করে পাপড়িগুলোকে এবার সেট করতে হবে। আমার ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। প্রথমে একটু বড় বড় পাপড়িগুলোকে নিয়ে আস্তে আস্তে সেট করতে হবে। তারপরে কিছু ছোট পাপড়ি নিতে হবে। ছোট পাপড়ি আর বড় পাপড়ি এভাবে দিলে কি হয়, দেখতে সুন্দর লাগে। সেই মতোই আমি প্রথমে বড় পাপড়িগুলোকে নিয়ে তারপরে ছোট পাপড়িগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে মাঝখানে একটা ছোট্ট বেস মতো করে সানফ্লাওয়ারের টাইপের ফুল বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর একটা সেফটি পিনের সাহায্যে আমি একটুখানি দাগ 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 করে নিয়েছি, আর সাথে দুটো ইয়াররিংও বানিয়েছি। এইবার বেস কালার হিসাবে আমি প্রথমে হোয়াইট কালার ইউজ করছি। আমার ফার্স্ট টাইমেই মনে হলো যে ইয়েলো কালারটা দিলে হয়তো ভালো লাগবে না, তাই আগে হোয়াইট কালার করে নিচ্ছি। আর আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, দেন আমি এখানে ইয়েলো কালার ইউজ করছি, ইয়েলো অ্যাক্রিলিক কালার। সেটাকে ভালো করে একটি ব্রাশের সাহায্যে ভালো করে রং করে নিতে হবে, যাতে দেখতে একটু সুন্দর লাগে। ইয়েলো কালারের রংটা করে নেওয়ার পর আমি সাথে সাথে ইয়াররিং দুটো ইয়েলো কালার দিয়ে রং করে নেব। রংটা করার পর কিছুক্ষণ একটু শুকোতে টাইম লাগে, তাই সেই হিসাবেই দ্বিতীয় কোট ইউজ করবেন। আমি এখানে দুবার করেই কোট করেছি। আর তারপরে ভেতরটাতে একটি ব্রাউন আর ব্ল্যাক মিক্সড করে একটা কম্বিনেশন করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি, ঠিক সেইভাবেই করে নিলে দেখতে ভালো লাগবে। আর সাথে সাথে আমি ইয়াররিং দুটোও করে নিয়েছি। আর তারপর আমি একটি অরেঞ্জ অ্যাক্রিলিক কালার নিয়ে হালকা একটু শেড দিচ্ছিলাম, যাতে দেখতে আরও সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে বলুন। সানফ্লাওয়ার। তারপরে আমি এখানে দুটো ডলি সুতো নিয়ে টার্সেল বানিয়ে নিয়েছি, সেটাকে এবার সেট করার পালা। আর এই টার্সেল মেকিং ভিডিওটা আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। দুটোতে প্রথমে একটু আঠা লাগিয়ে দেন আমি একটি ক্লে নিয়ে ওটাতে ভালো করে সেট করে দিয়েছি, যাতে খুলে না যায়, সেই হিসাবে এটা সেট করা। আর দেখতেই পাচ্ছেন এটা টাই চেনের মতো বানিয়েছি। আপনারা পেন্ডেন্টটা চাইলে ছোট বড় করতে পারবেন। এই হলো আমার ফাইনাল লুক। তাহলে কেমন লাগছে বলুন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।